আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পার্শে মাছের ঝোলের রেসিপি। তো চলুন রেসিপিটি তাহলে শুরু করা যাক। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য জল। জল দেওয়ার পরে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি একদম লো রাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পার্শে মাছ। এখানে আমি 5 টুকরো পার্শে মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু কাঁচাই আছে। এই মাছগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে এই মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো থাকবে আর মাছগুলো কষানোর সময় খুব হালকা হাতে কষাবেন। মাছগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব। আপনারা যেরকম ঝোল রাখবেন সেই পরিমাণে জল দেবেন। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিডিয়াম আঁচে এই ঝোলটাকে আমি 6 থেকে 7 মিনিট ফুটতে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের পার্শে মাছের ঝোলের রেসিপি।